আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাসে স্বাগত। এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঘরে অবস্থান করিতেছ এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমাদের কিন্তু এই করোনাকালীন সময়ে ঘরে থেকেও আমাদের যে নিজ নিজ দায়িত্ব, অর্থাৎ তোমাদের যে লেখাপড়ার দায়িত্ব, সেটি চালিয়ে যেতে হবে। আমরা আজকে তথ্য যোগাযোগ পদ্ধতির তৃতীয় অধ্যায় সরলীকরণ নিয়ে আলোচনা করব। আসলে মূলত কিছু জিনিস এই সরলীকরণ বিষয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম মনে হয়, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসা যাক, আসলে আমাদের সরলীকরণটা কি। সরলীকরণটা কি? নাম বুঝেই বোঝা যাচ্ছে যে সরলীকরণ, সরল, জাস্ট সরল। তবে এখানে একটু অন্য ধরনের বুলিয়ান উপপাদ্যের সাহায্যে যে জটিল লজিক ফাংশন অর্থাৎ সমীকরণ আছে, সেগুলোকে সহজীকরণ বা ছোট করাটাই হলো সরলীকরণ। অর্থাৎ আমরা বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান সূত্রগুলো ব্যবহার করে কোনো জটিল বা বড় সমীকরণকে অতি ছোট করতে পারি, সেটি হলো সরলীকরণ। এই সরলীকরণ করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। এক নম্বরটা হলো সরলীকরণ সবসময় বাম থেকে ডান দিকে শুরু করতে হয়। এরপর প্রথম বন্ধনীর কাজ করতে হয়। তারপর আমাদের যদি সমীকরণে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিংবা কমন নেওয়া যায়, তাহলে আমরা কমন নিতে পারি। তবে এখানে দুটি পদ বা তিনটি পদ বা সবগুলোর পদ থেকে তোমরা কমন নিতে পারো। এরপরে রয়েছে আমাদের নট অপারেশনের কাজ। নট অপারেশনের পর করতে হবে আমাদের এন্ড অপারেশন, সর্বশেষ হলো অর অপারেশনের কাজ। এই ধারাবাহিকভাবে যদি আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি, তাহলে এটি খুব একটি সহজ বিষয়। যদিও অন্যান্য অনেক শিক্ষার্থীর কাছে এটি কঠিন মনে হয়, কিন্তু আসলে প্রকৃতি যদি নিয়মিত চর্চা করা হয়, নিয়ম মেনে যদি অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি, তাহলে এটি খুবই সহজ এবং সুন্দর একটি বিষয়। আর সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে সরলীকরণ খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আর কথা না বলে আমরা সরলীকরণটা কয়েকটি সমাধান করার চেষ্টা করি। তাহলে সরলীকরণটা কি আসলে মূলত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে জটিল বা বড় কোনো লজিক্যাল ফাংশন বা সমীকরণকে ছোট করা বা সহজীকরণ করাটাই হলো সরলীকরণ। আসো আমরা একটি সমাধান করার চেষ্টা করি, এই সমীকরণটাকে আমরা কিভাবে ছোট করতে পারি বা সরল করতে পারি। x = a প্লাস এবার b প্লাস এবার b বার। দেখো সমীকরণটা একটু খেয়াল করে দেখো যে x = a প্লাস এবার b প্লাস এবার ইন্টু b। এই সমীকরণে আমরা কোনো সূত্র বা উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি কিনা একটু খেয়াল করে দেখো। না, আমরা যে উপপাদ্যগুলো জানি সেই উপপাদ্য এখানে অ্যাপ্লাই করা যায় না সরাসরি, কিন্তু কমন নেওয়া যেতে পারে। আমরা লাস্টের দুটি পদ থেকে কিন্তু এ ভার আমরা কমন নিতে পারি। তাহলে আমরা লাস্টের দুটি পদ থেকে এ বার কমন নিই, তাহলে এখানে থাকবে হলো বি আর এখানে থাকবে হলো বি বার।
আমরা এমনভাবে কমন নেওয়ার চেষ্টা করব যে আমাদের প্রথম বন্ধনীটা সৃষ্টি হবে, সেই প্রথম বন্ধনীতে যেন আমাদের কোনো উপপাদ্য অ্যাপ্লাই করা যায়। এখানে একটু ভালো করে খেয়াল করব, অলরেডি এই প্রথম বন্ধনীর ভিতরে বি প্লাস বি বার একটি সূত্র অ্যাপ্লাই করা যাবে। তোমরা নিশ্চয়ই জানো এটি একটি মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে। মৌলিক উপপাদ্য হলো আসলে মূলত এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1। এক্ষেত্রে আমরা বি প্লাস বি বার ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। তার মানে এ প্লাস এ বার ইন্টু 1। তোমরা চাইলে ডান সাইডে নোট দিয়ে দিতে পারো, যেহেতু বি প্লাস বি বার ইজ ইকুয়াল টু 1। এবার আরেকটু খেয়াল করে দেখো, এ বার ইন্টু 1 এটি একটি মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায়। এখানে আমরা এখানে লিখতে পারি এ প্লাস এ বার। আবারও আমার মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু 1। দেখো অতি সহজেই আমরা মৌলিক উপপাদ্যগুলো ব্যবহার করে অতি সহজে আমরা এটি সমাধান করে ফেললাম। একটু সরল হয়ে গেল, ছোট হয়ে গেল। এবার আমরা আরেকটি প্র্যাকটিস করি। x is equal to এবার b প্লাস a b বার প্লাস a ইন্টু b একটি সমীকরণ আছে। এই সমীকরণটাকে আমরা সরল করব। একটু খেয়াল করে দেখো, এখন চিন্তা ভাবনা করে দেখো যে আমরা কি কাজ করতে পারি। একটু আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা। যদি তা না যায়, সাধারণত দেখতে হবে যে আমাদের কমন নিতে পারি কিনা, কোথায় থেকে আমরা কমন নিতে পারি, কোন দুটি পদ বা তিনটি পদ থেকে আমরা কমন নিতে পারি। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবা যে লাস্টের দুটি পদ থেকে আমরা এ কমন নিতে পারি। তাহলে আমরা লাস্টের দুটি পদ থেকে এ কমন নিয়ে নিলাম। এখানে থাকবে বি প্লাস বি বার প্লাস বি। এবার একটু খেয়াল করে দেখো, সেই মৌলিক উপপাদ্য 1 যা বলছিলাম, তোমরা চাইলে ডান চাটে নোট দিয়ে দিলে ভালো হয়। বি প্লাস বি বার ইজ ইকুয়াল টু 1। আবার এ ইন্টু 1 ইজ ইকুয়াল টু হলো এ। এরপরে একটু খেয়াল করে দেখো, এখানে আমরা আর কি করতে পারি। এটি কি আমাদের এখানে দেখো একটা বিভাজন উপপাদ্য আছে, সে এখানে আমরা একটা বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। সেই বিভাজন উপপাদ্য নিশ্চয়ই তোমাদের মনে আছে। এটা হলো এরকম যে এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এবার একটু খেয়াল করে দেখো, এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমরা এই ঠিক অ্যাপ্লাই করতে পারি। জিনিসটা হলো যে এরকম, এর সাথে বি এবং এর সাথে সি এরকম। তাহলে আমরা যদি এটাকে এ, এটাকে এ এবং এটাকে বি সি মনে করি, তাহলে এরকম করে আমরা এই উপপাদ্যটা তৈরি করতে পারি। তাহলে এ বার প্লাস এ ইন্টু বি প্লাস এ। আবার দেখো, এই প্রথম বন্ধনীতে আমরা একটি মৌলিক উপপাদ্য আবার ব্যবহার করতে পারি 1। তাহলে এখানে হলো বি প্লাস এ, দ্যাট ইজ এ প্লাস বি। এগুলো আমাদের খুবই সিম্পল, যে একটি বড় সমীকরণ ছিল, সেই সমীকরণটাকে আমরা বুলিয়ান উপপাদ্যগুলো ব্যবহার করে ছোট করে দিলাম। হয়ে গেল আমাদের লজিক ফাংশনটি সরলীকরণ। এভাবে আমরা যে কোনো জটিল বা বড় কোনো সমীকরণকে সরল করে ছোট করতে পারি। হ্যাঁ, আরো দুই একটা আমরা সমাধান করার চেষ্টা করি।
x is equal to a plus b into a plus b bar। প্রিয় শিক্ষার্থী, একটু তোমরা মাথায় পেশ করার চেষ্টা করো, একটু চিন্তা করতে থাকো যে এটি কি করে সমাধান করা যায় বা কি করে ছোট বা সরল করা যায়। এখানে যে প্রথম বন্ধনী আছে আর দ্বিতীয় বন্ধনী আছে, এর ভিতরে কোনো কাজ করা যায় কিনা বা সূত্র অ্যাপ্লাই করা যায় না। a প্লাস বি এটি সরল আকারে আছে, a প্লাস বি বার এখানেও সরল আকারে আছে। তাহলে আমরা কি কাজ করতে পারি, এই দুইটি রাশিকে আমরা গুণ করে দিতে পারি। যেহেতু এখানে ইনটু আছে, তাহলে এই দুটাকে আমরা গুণ করে দিতে পারি। প্রথমে এর সাথে আমরা এই পদটাকে গুণ করব, a ইনটু a, আবার a ইনটু বি বার প্লাস বি, এবার বি দ্বারা b ইনটু a প্লাস b ইনটু বি বার। এবার দেখো যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণের পদগুলো ভালো করে খেয়াল করে দেখো যে আমরা যে মৌলিক উপপাদ্যগুলো শিখেছি বা জানি সেগুলো দেখো এখানে আমাদের অ্যাপ্লাই করা যায়। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবা a ইনটু a, তার মানে হলো a ইনটু বি বার প্লাস a ইনটু বি সাজিয়ে লেখা হলো প্লাস b ইনটু বি বার। b ইনটু বি বার হলো 0, b ইনটু বি বার হলো 0। এরপর আমরা কোনো কিছুর সাথে যদি কোনো একটি চলক জিরোর সাথে যদি কোনো একটি চলক যোগ করা হয় বা সে যোগ করা হয়, তার মান ওইটাই থাকে। তার মানে a প্লাস a ইনটু বি বার প্লাস a ইনটু বি। এরপরে দেখো আমরা এইখান থেকে ভালো করে দেখো, আমরা তিনটার পদেই a আছে, a কমন নিতে পারি অথবা যে কোনো দুইটা থেকে কমন নিতে পারি। এটা থেকে তিনটাই কমন নিতে পারি, আবার লাস্টের দুইটা থেকেও a কমন নিতে পারি, যে কোনো ভাবে আমরা করতে পারি। যদি আমরা লাস্টের দুইটা থেকে কমন নিই তাহলে কি হয়, b বার প্লাস b, আবার এখানে a প্লাস এবার ইনটু 1, তার মানে a, হ্যাঁ ঠিক আছে, a, তার মানে a প্লাস a সমান হলো a। এখানে আমরা এভাবে করতে পারি, অথবা তোমরা চাইলে এখান থেকে সরাসরি তিনটাই থেকে আবার তোমরা a কমন নিয়ে নিতে পারো, যে কোনো ভাবে করা যায়। যুক্তিসঙ্গত যে কোনো পদ্ধতি অবলম্বন করে আমরা সমস্যা সমাধান করতে পারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা কি করে একটি সমীকরণকে ছোট করে দিতেছি অর্থাৎ সরল করে দিতেছি, শুধুমাত্র আমাদের বুলিয়ান উপপাদ্যগুলো যথাযথ ব্যবহার করে। সুতরাং আমাদের বুলিয়ান উপপাদ্যগুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে, কারণ এবং এগুলো আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আমরা কিভাবে বুলিয়ান উপপাদ্যগুলো ব্যবহার করতে পারি। প্রত্যেকটা সরলই ভিন্ন ভিন্ন মনে হতে পারে, এক একটা এক এক ধরনের, সুতরাং না জানি কত কঠিন, কিন্তু একটু চিন্তা ভাবনা করলে আমরা এর সমাধানের পথ কিন্তু আমরা পেয়ে যাব। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো যে a প্লাস বি প্লাস সি যে বন্ধনীটা আছে, এখানে আমাদের এর ভিতরে এই অংশটুকু সরল আকারেই আছে, এর সাথে আবার ইনটু আছে সি। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই এন্ড গেটের কাজ করতে পারি, এন্ড অপারেশনে কাজ করতে পারি, অর্থাৎ সি দ্বারা আমরা এই অংশটুকুকে গুণ করে দিতে পারি। যদি আমরা গুণ করে দিই তাহলে দ্বারাটা কি দাঁড়াবে a ইনটু সি, b ইনটু সি, সি ইনটু সি। এবার দেখো
যে তিনটা পদ লাস্টের পদে দেখো সি ইন্টু সি, এখানে আমরা বুলিয়ান উপপাদ্য ব্যবহার করতে পারি। সেটা কি এ ইন্টু এ সমান হলো এ, অর্থাৎ একই ধরনের চলক যদি বারবার গুণ করা হয় বা যোগ করা হয় তার মান ওইটাই। এখান থেকে আমরা লিখতে পারি এ ইন্টু সি, বি ইন্টু সি প্লাস সি ইন্টু সি মানে সি। এরপর তিনটা পদেই দেখো সি আছে, সুতরাং আমরা তিনটা পদ থেকে সি কমন নিতে পারি। এ প্লাস বি প্লাস 1, এখানে থাকবে এ, এখানে বি, আর এখানে থাকবে 1। আবার সি ইন্টু এ প্লাস 1, যেহেতু বি প্লাস 1 সমান হলো 1, আর সি ইন্টু সমান 1 সমান সি। একটি বড় সমীকরণ ছিল, এটাকে সরল করে ছোট্ট একটা সমীকরণ পেলাম যে x ইজিক্যাল টু সি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এটি সরল হবে এবং সহজ হয়ে যাবে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও কিছু সমাধান করার চেষ্টা করব, আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। আমি আবারও বলি, যদি বুঝতে কোনো সমস্যা হয় বা যে কোনো অঙ্ক বা আইসিটির যে কোনো সমস্যা তোমাদের যদি দেখা দেয় আমাদের কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, খোদা হাফেজ।